শান্তি। ওম নমঃ শিবায়। আজকের বরদান রিয়েলাইজেশন মূর্ত ভব। বিশ্লেষণ। ঈশ্বরীয় পড়াশুনোর কোর্সের পরে রিভাইজ কোর্স চলেছে এতদিন। রিভাইজের পরে এখন অন্তিমের কোর্স চলছে, আর তা হলো রিয়েলাইজেশন কোর্স। রিয়েলাইজেশন কোর্স অর্থাৎ যা কিছু শুনেছ, পেয়েছ, বাবার যে চরিত্র দেখেছ, সেই অনুসারে নিজের মধ্যে কতখানি সেসব সমাহিত করতে পেরেছ আর কতখানি হারিয়েছ। শুধু শুনে গেছ নাকি শুনে নিজে সম্পন্ন হয়েছ, সমর্থ হয়েছ, নাকি অন্য শ্রেষ্ঠ আত্মাদের এবং বাপ দাদার গুণগান করে চলেছ। 4 সাবজেক্টের স্বরূপ অর্থাৎ জ্ঞান স্বরূপ, স্মরণ স্বরূপ, দিব্য গুণ সম্পন্ন স্বরূপ আর সদা সেবাধারী স্বরূপ হয়েছ, নাকি এই সবের শুধু স্মরণ করতে থাকো। এইরকমভাবে নিজেকে রিয়েলাইজ করতে হবে। এ হলো লাস্ট কোর্স। এতে এখন পাশ করতে হবে, তবেই শ্রেষ্ঠ পদের অধিকারী হয়ে যাবে। তো আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ বরদান শুনলাম। এরকমটা আগে আমরা কখনো পাইনি। বাবা বলছে এখন বর্তমানে যে সময় চলছে সেটা হলো রিয়েলাইজেশন কোর্স চলছে আমাদের। এই এখন আমাদের সব কিছু গভীরে গিয়ে রিয়েলাইজ করতে হবে, মানে বুঝতে হবে, অনুভব করতে হবে যে এতদিন ধরে বাবা যা কিছু পড়িয়েছে সেগুলো আমরা রিভাইজও করেছি। মানে লাস্ট অনেকটা বছর, মানে একটা যুগ ধরে বলতে পারা যায় কি তার বেশি হবে, রিভাইজ কোর্স চলছিল। এবং রিভাইজ কোর্সও শেষ হয়ে গেছে বাবা বলেছে বেশ অনেকটা সময় আগেই। আর বর্তমানে এখন চলছে রিয়েলাইজেশন কোর্স। এবং এই সময়ে কিন্তু আমাদের সব রকম পরীক্ষা আসবে, আর যত আমরা সব কিছু গভীরে রিয়েলাইজ করব এবং নিজে সেগুলো ধারণ করব, তবেই কিনা পরীক্ষায় আমরা পাশ করতে পারবো। তাই জন্য বাবা বলছে যে যা কিছু তোমরা এতদিন শুনেছ, পড়েছ, বাবার যে চরিত্র আমরা আমাদের চোখের সামনে দেখেছি, মানে মুরলির মাধ্যমে এবং বিভিন্ন রকমভাবে ইনফরমেশনের মাধ্যমে ব্রহ্মা বাবার যে চরিত্র আমরা সামনে দেখেছি মনের পর্দায়, তো সেই রকমটা আমরা এখন জানি যে ব্রহ্মা বাবা কেমন ছিলেন। কারণ শিব বাবাকে তো আর আমরা চোখে এরকমভাবে কেউ দেখতে পায় না, আর শিব বাবা তার মতো করে ব্রহ্মা বাবাকে তৈরি করে সামনে এক্সাম্পল রূপে রেখেছে। তো তাই বাবা বলছে যে বাবার যে চরিত্র তোমরা দেখেছো সেই অনুসারে নিজের মধ্যে কতখানি সেসব গুণ শক্তিকে সমাহিত করতে পেরেছো আর কতখানি হারিয়েছো, সেসব এখন আমাদের গভীরে অনুভব করতে হবে। আজকের এই বরদান থেকে কিন্তু একটা জিনিস আমরা ক্লিয়ার বুঝতে পারছি যে পুরুষার্থের সময় যেটা আমাদের দেওয়া হয়েছিল তা একেবারেই শেষের পথে, এটা আমরা বুঝতে পারছি। কারণ পরীক্ষার হলে যখন কেউ বসে তার আগে তো সব কিছু পড়াশুনো শেষ হয়ে যায়, তাই না? তো প্র্যাকটিস সবই তো শেষ হয়ে যায়, তবেই না পরীক্ষার হলে বসে। আর বাবা বলছে এখন ঠিক পরীক্ষার আগের মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি। আর এই সময়ে যে আমাদের পড়াশুনো এতদিন চলেছে তার 4টে সাবজেক্ট ছিল, যেটা দিয়ে আমাদের এখন বুঝতে হবে যে আমরা কতখানি সব কিছু পড়াশুনো করে ধারণ করেছি। আর সেই 4টে সাবজেক্ট ছিল জ্ঞান স্বরূপ, স্মরণ স্বরূপ মানে যোগ স্বরূপ,
দিব্য গুণ সম্পন্ন স্বরূপ মানে ধারণা স্বরূপ, আর সদা সেবাধারী স্বরূপ। তো এই 4টে জিনিসকে আমরা এবার ভালোভাবে দেখব নিজের জীবনে, যে কতখানি আমরা এগুলো ধারণ করতে পেরেছি। আর বাবা বলছে এ হলো লাস্ট কোর্স, এতে এখন পাশ করতে হবে, তবেই তোমরা শ্রেষ্ঠ পদের অধিকারী হয়ে যাবে। ওম শান্তি। ওম নমঃ শিবায়।